প্রচুর ভিড়। আজকে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে দর্শনার্থীরা স্নান করতে এসছেন ত্রিবেণী কুম্ভতে। 700 বছর পর বিগত কয়েক বছর ধরে ত্রিবেণীতে আবারও কুম্ভ মেলা শুরু হলেও তা এবছরের তিথি অনুযায়ী পরিণত হয়েছে 144 বছরের মহা কুম্ভ মেলা, যেখানে মাঘী পূর্ণিমা উপলক্ষে উপস্থিত হয়েছে 100-এরও বেশি নাগা সাধু। উপলক্ষ সেই এক, মুক্ত বেণী ত্রিবেণীতে স্নান করা। আর তাদের অভ্যর্থনা করতেই রাস্তায় নেমে পড়েছে ত্রিবেণীর সমস্ত সাধারণ বাসিন্দা ও কিছু মানব কল্যাণে যুক্ত এনজিও, যেখানে বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের খাবারের চাহিদা মেটানোর জন্য প্রস্তুত। আপনার সকালবেলা চা আর বিস্কুট আর মুড়ি তরকারি হ্যাঁ আর দেয়া হচ্ছে খিচুড়ি তরকারি সব আছে। দুপুরবেলা তরকারি আছে, ভাত আছে, ডাল আছে, প্রশাসন আছে, আচ্ছা। আলাদা ভাবে। যারা ভাত খাবে কতজনের জন্য আয়োজন করা হয়েছে এখানে? আনলিমিটেড, যতজন খুশি খেতে পারবে এখানে। বাহ, সুন্দর সুন্দর। মানে এটা কি সরকার থেকে হচ্ছে নাকি? এটা হচ্ছে আশার আলো। আচ্ছা, আশার আলো সংস্থা থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এনজিও থেকে হচ্ছে। আচ্ছা, পুরোটাই। আচ্ছা, আপনার এই এনজিও একাই আছেন নাকি না আরো আছে? ভান্ডারা একটা। আপনার ভান্ডারে একটাই আছে। আচ্ছা। মানে এটা 3 দিন পর্যন্ত চলবে, 13 তারিখ পর্যন্ত পুরো। 3 দিন এটা তো 5 দিন থেকে চলছে আপাতত। সাধুরা এসছে যেমন খাওয়া দাওয়া সব ব্যবস্থা মোটামুটি 3 রাত পর্যন্ত খেতে পারবে এখানে। সুন্দর, থ্যাংক ইউ। আর এখন চলছে ক্রীড়াবিদ বাচ্চাদের জন্য লুচি তরকারি, এদিকে চা। আচ্ছা, এবার বলি আপনারা আসবেন কিভাবে। ত্রিবেণী স্টেশন থেকে অটো কিংবা টোটোতে 3 মিনিটের পথ শিবপুর বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনারা ত্রিবেণী ঘাট কিংবা শিবপুর বালিঘাট যেখানে খুশি আপনারা স্নান করতে পারবেন। আর এই হচ্ছে বাবাদের আখাড়া। मैं तो जम्मू कश्मीर से आया हूँ। अच्छा मैं प्रयागराज रहा, कुंभ मेला प्रयागराज किया। अच्छा पता चला कि एक त्रिवेणी संगम भी लगता है हुगली में, तो हम बोले कि चलो मैं चल रहा हूँ, मैं भी देखता हूँ वहाँ। कैसे आ गया आप? ट्रेन में है क्या पैदल? मैं सनातन भगवाधारी मोटरसाइकिल वाले बाबा हूँ। अच्छा, मोटरसाइकिल से आया है? हाँ जी, वो मोटरसाइकिल लेके ही सब जगह घूमते? पूरे भारत घूमता हूँ, अच्छा। सनातन के भगवा झंडा लहराते रहता हूँ। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণীর অঞ্চলের আর এক বিখ্যাত জায়গায়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের আস্তানা ছিল এখানে। এখন সেটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। প্রচুর পরিমাণ আস্তানা এই আশেপাশে প্রচুর পরিমাণে করে রেখেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে গাছ রয়েছে, বট গাছ, অশ্বত্থ গাছ, সেই গাছের শিকড় পুরোটাই ছাদ ভেদ করে এবং দেওয়াল ভেদ করে চলে এসছে। মানে অসাম লাগছে, অসাম। দেখো তোমরা, দারুণ। মানে এতটাই নিস্তব্ধ, দারুণ লাগে। এখানেই রাখা হয়েছে সাধুদের। তো এখনো পর্যন্ত মোটামুটি 100-র উপরে সাধু এখানে রয়েছে, আরও জানি না, আরও আসবে বোধ হয়। তো দেখা যাচ্ছে যে সাধুরা এরা কেউ কেউ প্রয়াগরাজে গেছিল, আবার কেউ কেউ যায়নি। তো প্রয়াগরাজে থেকে অনেকে আবার এখানে এসছে। তো দারুণ সুন্দর একটা মাহল তৈরি হয়েছে। তো আপনারা যদি চান এখানে চলে আসতে পারেন। যারা এখনো পর্যন্ত প্রয়াগরাজে যেতে পারেননি, মনে করছেন যে প্রচুর ভিড় রয়েছে প্রয়াগরাজে, স্নান আদৌ করতে পারবো কি পারবো না, যারা ভাবছেন তাদের
কাছে আমি বলছি যে আপনারা এই ত্রিবেণীতে চলে আসুন। এখনো পর্যন্ত ভিড় কম রয়েছে, তো আপনারা এখানে খুব সুন্দরভাবে স্নান করতে পারবেন। এই ত্রিবেণী হচ্ছে মুক্তবেণী। আপনারা যেখানেই পুণ্য করে আসুন না কেন, কোনো তীর্থ করে আসুন না কেন, ত্রিবেণীতে আসলেই আপনাদের মুক্তিপ্রাপ্তি ঘটে। কেন তা মুক্তিপ্রাপ্তি ঘটে তারও ইতিহাস আমি আজকে তোমাদের কিছুটা হলো বলবো। এই পুরো চত্বরটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ব্রিটিশদের আস্তানা। অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই আস্তানা। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি যাচ্ছি সামনের দিকে, এবং এর ডান দিকে রয়েছে এই আস্তানার ভগ্নস্তূপ। মানে তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো কত বছরকার আগে তৈরি এগুলো, এবং কত মজবুত। এখনো পর্যন্ত এগুলো দাঁড়িয়ে আছে। কোনো কোনো গাছের শিকড় এর মধ্যে ভেদ করে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত এই যে ইটের তৈরি যে আস্তানা সেগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। তো আপনারা যদি কুম্ভে আসেন, এই ত্রিবেণী কুম্ভে আসেন, তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত অঞ্চলগুলো ঘুরে দেখতে পারেন। আপনাদের খুব ভালো লাগবে, এবং একটা দিনের জন্য যদি আপনারা আসেন খুব সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারবেন। মানে মনে হচ্ছে এই অঞ্চলগুলো এখনো পর্যন্ত এক্সপ্লোর হয়নি, এত সুন্দরভাবে রয়েছে এখনো পর্যন্ত। ফটোগ্রাফিদের জন্য আমার তো মনে হচ্ছে দারুণ একটা জায়গা। তো আপনারা যদি কুম্ভে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটাকে দর্শন করুন, খুব সুন্দর লাগবে, আই গ্যারান্টেড। আচ্ছা, এবার আমি যাব ত্রিবেণীর মেন ঘাটে, যেখানে মেন শ্মশান ঘাট বলা হয়, এবং সেখানের ঐতিহাসিক গল্প তোমাদের বলবো। দারুণ লাগবে তোমাদের এই গল্প শুনতে। তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে নাও। আমি নিয়ে আসি নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক করো, আর কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তো চলো এবার আমাদের গন্তব্য শ্মশান ঘাট, ত্রিবেণী শ্মশান ঘাট। তবে তার আগে আবার আসার আলোতে দাঁড়াতে হলো, কারণ এখানে শুরু হয়ে গেছে খিচুড়ি ভোগ বিতরণ। সত্যি এরকম প্রচেষ্টাকে কুর্নিশ না জানিয়ে কোনো উপায় নেই। আর এই হচ্ছে শিবপুর মাঠ। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে যজ্ঞ সবটাই হবে এখানে। আর এই হচ্ছে ত্রিবেণী মেন ঘাট। আপনারা চাইলে এখানে এসেও স্নান করতে পারেন। তো যেটা বলছিলাম, এই ত্রিবেণী মুক্তবেণী, কারণ সর্পদংশনে নিহত স্বামী লক্ষিন্দরের প্রাণ বাঁচাতে বেহুলার সাথে নেপাধুপানির দেখা এই ঘাটেই হয়, এবং তারপর এ পথ ধরে তিনি বেহুলাকে স্বর্গে নিয়ে গিয়েছিলেন, এবং তারপরে গল্প আপনারা প্রায় সকলেই জানেন। আর এই হচ্ছে এই ত্রিবেণীর সঙ্গম প্রান্তর। ত্রিবেণী গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা আরতি। এই শুভক্ষণে আপনাদের স্বাগত জানাই কুম্ভ মেলা 2025-এ। 3 দিন ধরে উদযাপিত হবে ত্রিবেণীর বুকে কুম্ভ মেলা, ত্রিবেণী কুম্ভ মেলা 2025। আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।
লাগলো আপনাদের এই আরতি আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আগামীকাল কুম্ভ স্নানে। প্রচুর ভিড়। আজকে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে দর্শনার্থীরা স্নান করতে এসেছেন ত্রিবেণী কুম্ভতে। এই মুহূর্তে প্রচুর ভিড়। ও ঠিক আছে বিরাট ভিড়। ও মাই গড। তো চলে এসেছে এখন সপ্তঋষি ঘাটে, আর এই মুহূর্তে প্রচুর পরিমাণে দর্শনার্থী রয়েছে। যেটা বলেছিলাম 12ই ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে দর্শনার্থী আসবে এই কুম্ভতে স্নান করার জন্য। তো আমি মকর সংক্রান্তি করেছিলাম প্রয়াগরাজে, আর করছি এখন আমার শহর ত্রিবেণীতে। আর কিছুটা মুহূর্ত তারপরেই এখানে নাগা সন্ন্যাসী যারা এসছেন তারা এসেও স্নান করবেন। তো এখনো পর্যন্ত যারা আসুননি অবশ্যই চলে আসুন, আপনাদের স্নান হবে এবং দর্শন হবে নাগা সন্ন্যাসীদের। স্নান করার জন্য তৈরি, স্যার চলে যান এখন স্নান করতে। স্নান করতে এসছে, ব্যারিকেড লাগানো। প্রয়াগরাজ যেতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আমাদের ত্রিবেণী মহাকুম্ভ আর একটা স্থান যেখানে আমরা এসেছি সবাই একসঙ্গে বন্ধুরা মিলে স্নান করতে। প্রয়াগরাজ হচ্ছে গিয়ে ওটা যুক্তবেণী, আমাদের এটা মুক্তবেণী। মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে আর মাঘী পূর্ণিমাতে এই আমাদের ত্রিবেণী কুম্ভতে। বলা হয় নাকি যে ত্রিবেণী মুক্তবেণী আর এলাহাবাদের প্রয়াগরাজ যুক্তবেণী। তো মুক্তি প্রাপ্তি ঘটে তখনই যখন ত্রিবেণী কুম্ভ স্নানে এসে তোমরা স্নান করবে। তো যাদের এখনো পর্যন্ত স্নান করনি চলে এসো, খুব ভালোভাবে স্নান হচ্ছে, প্রচুর পরিমাণ দর্শনার্থী এই মুহূর্তে রয়েছে। তো আমাদের স্নান হয়ে গেছে, তো তোমরা চলে এসো, খুব ভালো লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রশাসনের কথা মতো চলুন, কারণ এখানে প্রচুর প্রশাসন রয়েছে এবং তারা চেষ্টা করছে যাতে এই ভিড়টা সামাল দেওয়া যায়। কারণ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং প্রশাসন যতইভাবে চেষ্টা করছে যাতে ভিড়টা সামাল দিয়ে যাতে সবাইকে সুস্থভাবে যেন স্নান করতে পারে। তো আপনারা যারা আসছেন তারা অবশ্যই প্রশাসনের কথা শুনুন এবং তাদের মতো লাইন দিয়ে আপনারা স্নানটা করুন, তাতে আপনাদের সকলের স্নান হবে এবং খুব ভালোভাবে স্নান হবে।